যেমন একটি 50 ফিট লম্বা 12 ইঞ্চি ডায়া বিশিষ্ট 6টি 16 মিলিমিটার ডায়া এবং স্পাইরাল 10 মিলিমিটার ডায়া ডিভাইডেড 5 ইঞ্চি 4 5 ইঞ্চি সেকশন বাই সেকশন ব্যবহার করা হয়েছে। যেমন আমার রড বের করতে হলে রড বের করতে হলে আমার সূত্র রাখবো ডি স্কয়ার 37.2 গুণ এন গুণ এল। যেমন ডি ডি মানে আমার ডায়া 16 মিলি স্কয়ার 532.2 532.2 গুণ এন মানে 6টি ব্যবহার করা হয়েছে। যেমন হলো মূলত 6টি ব্যবহার করা হয়েছে। এল এল যেমন লেন্থ কিভাবে আমরা বের করবো, যেমন এই 50 ফিট ফাইলের কতটুকু রড ব্যবহার করা হয়েছে, যেমন নিচ হলে এই পর্যন্ত 1 ফিট রড ব্যবহার করা হয় না, তাহলে এখান থেকে এই পর্যন্ত আমার 49 ফিট রড ব্যবহার করা হয়েছে। তাহলে আমার লেন্থ, যেমন আমরা একটা রড 50 ফিট কখনো বা 49 ফিট কখনো পাই না, এখন সেজন্য আমাদেরকে এই রড এটা জোড়া দেওয়া লাগে। এই জন্য আমরা লেফিং সবসময় আমরা 2.5 ফিট বা 3 ফিট, এখানে 3 ফিট ধরা যায়, 3 ফিট লেফিং। তাহলে 49 যোগ 30 এখানে আসে 52 ফিট। তাহলে আমার দৈর্ঘ্য হলো কত, রডের দৈর্ঘ্য হলো আমার 52 ফিট। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করলে আমার আসে 150 কেজি। তাহলে আমরা 150 কেজি পেয়েছি। তাহলে এখন স্পাইরাল রড কিভাবে বের করবো? স্পাইরাল রড কত কেজি রিং ব্যবহার করা হয়েছে, সূত্র হলো আমার ওইটাই ডি স্কয়ার বাই 532.2 গুণ এন মানে সংখ্যা গুণ এল মানে লেন্থ। যেমন ডি মানে ডায়া, আমার রিংয়ে 10 মিলিমিটার ডায়া ব্যবহার করা হয়েছে। 10 স্কয়ার 532.2 গুণ এন কতটি সংখ্যা রিং ব্যবহার করা হয়েছে। যেমন রিং আমরা পুরো 50 ফিট ফাইলে আমরা নিচনে 1 ফিট আমরা রড ব্যবহার করি নাই, উপরে 2.5 ফিট রড ব্যবহার করি নাই। তাহলে 2.5 ফিট যোগ 3 ফিট 6 ইঞ্চি, তাহলে 50 থেকে 3 ফিট 6 ইঞ্চি মাইনাস সমান 46 ফিট 6 ইঞ্চি। তাহলে 46 ফিট 6 ইঞ্চি আমার রিং ব্যবহার করা হয়েছে। তাহলে 5 ইঞ্চি পরপর 5 ইঞ্চি পরপর যদি হয় তাহলে 46 ফুট 5 ইঞ্চি 6 ইঞ্চি 46 ফুট 6 ইঞ্চি বাই 5 দিয়ে ভাগ করতে হবে। 46 ফুট 6 ইঞ্চি ভাগ হলো 5 ইঞ্চি, ফুট আকারে নিলে আমার 41 যোগ হলো 1, তাহলে আমার 112টি নোটস 112টি কি পাই রিং পাই। তাহলে এন মানে আমার 112 গুণ লেন্থ আমার বের করতে হবে, আর একটা সূত্র ব্যবহার করতে হবে পাই ডি। যেমন ডি হলো ডায়া, যেমন আমার ক্লিয়ার কভার এখান থেকে 3 ইঞ্চি, এই পাশে 3 ইঞ্চি, তাহলে আমার মোট 6 ইঞ্চি। 12 ইঞ্চি থেকে 6 ইঞ্চি বাদ গেলে আমার 6 ইঞ্চি থাকে। তাহলে এটাকে যদি আমি 6 যদি ফিট আকারে নেই তাহলে আমার আসে এখানে 0.5 ফিট।
তাহলে এর মান 3.1416 সমান সমান, তাহলে এটা দিয়ে গুণ দিলে 1.57 ফিট আসে। তাহলে এখানে 1.57 ফিট। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার আসে 33 কেজি। তাহলে আমরা রড পেয়েছি 50 কেজি, রিন পেয়েছি, স্পাইরাল রিন ব্যবহার করছি আমরা 33 কেজি। এই হলো আমার অ্যান্সার।